ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিষ্টি সঞ্চিতা। আশা করছি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করো, ইউটিউব থেকে যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটা হতে চলেছে দীঘার মন্দিরে। তো দীঘার মন্দিরে আমি গিয়েছিলাম, তখন কি করেছি না করেছি সেটাই তোমার সাথে শেয়ার করব। এই মুহূর্তে মন্দিরের সামনে অনেক এরকম ছোট ছোট শপ আছে, এখান থেকে তোমরা পুজোর জন্য সামগ্রী কিনে নিতে পারো। আমরা সেরকমই নিয়েছি। নেওয়ার পর আমরা মন্দিরের ভেতর প্রবেশ করব। তো প্রবেশ করার পরেই তোমরা বাঁ সাইডে লক্ষ্য করতে পারবে হাত পা ধুয়ে তুমি মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তুমি যেতে পারবে। তো সেটাই তোমার সাথে শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমি এই ভিডিওটা এখন দিচ্ছি ঠিক কথা, কিন্তু এটার ভিডিও হচ্ছে এপ্রিলে। তখন ওয়েদার ভীষণ ভালো ছিল না, আমি যে টাইমে গিয়েছিলাম সে টাইমে না ছিল গরম, না ছিল একদমই ঠান্ডা, মানে ওয়েদার খুবই সুন্দর ছিল। তো মন্দিরের ভেতরে কেমন কি আছে সবটা হয়তো ভিডিও করতে পারবো না, কিছু কিছু ভিডিও হয়তো করেছি। অ্যালাউ হয়তো সব জায়গায় থাকে না বা নেই সেরকমই। তো সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর মন্দিরের কথা যদি বলি, ভীষণ সুন্দর, সামনে থেকে দেখলে খুবই খুবই ভালো লেগেছে। তো সেই হিসেবে তোমাদের আমি সবটাই বলছি বা যতটা দেখাবো সেটাই চেষ্টা করব। আমি যতটুকুনি দেখেছি, যতটুকুনি ইনফরমেশান দেওয়ার আমার ভিডিওর মাধ্যমে আমি ততটুকুনিই দেবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। ডালা নিয়ে যাবো কোথায়? পুজোর জন্য, পুজো দেওয়ার জন্য। বলি, যারা অবশ্যই তো এসে যারা দীঘা আসলে অবশ্যই মন্দিরে আসবে, এত সুন্দর, মানে খুব ভালো লাগবে।
মন্দিরে যতটুকুনি ভিডিও দেওয়ার আমি দেওয়ার চেষ্টা করেছি, যেখানে অ্যালাউ নেই, কোনোভাবে পসিবল না, সেখানে আমি দেখাইনি। যতটা পেরেছি ক্লোজ থেকে মন্দিরের কাজ যতটা পেরেছি দেখাবার চেষ্টা করেছি। আর ভীষণ সুন্দর, তোমরা যারা যাওনি একবার যেও। আর মেন কথা হচ্ছে যারা ভোগ খেতে চাও, ভোগের কুপন দেয় সন্ধ্যে থেকেই। আগের দিন সন্ধ্যে তুমি কুপনটা দিয়ে নিয়ে রাখো, সেটা পরের দিন তুমি টাইম দেয় 2টো থেকে প্রায় 2:45 অবধি তুমি ভোগ পাবে। তো এই টাইমটা আমি যে টাইমে ছিলাম এটাই ছিল। এর পরে যদি চেঞ্জ হয়ে থাকে সেটা আমি বলতে পারবো না, এটা আমি এপ্রিল মাসে গেছিলাম, তো সেই টাইমটাই তোমাদের বললাম। আর বাকিটা হচ্ছে যদি তুমি ভোগটা সেখানে বসে খাও, মন্দিরের মধ্যে ব্যবস্থা আছে, তুমি বসে খেতে পারো। আর যদি মনে হয় যে না আমি ভোগটা আমি আমার হোটেলে বা আমি যে রিসোর্টে থাকছি নিয়ে যাব, সেটাই তোমার হোটেল বা রিসোর্ট অ্যালাউ করে, তাহলে তুমি ভোগটা নিয়ে যেতে পারো। টাইমটা থাকবে, সেটা তুমি পার্সেল করে দেওয়া হবে। তো কী কী ছিল সেটাই তোমাদের দেখাই আমি ভোগের মধ্যে। আমি ওটা হোটেলের মধ্যে নিয়ে চলে গিয়েছিলাম, তো সেটাই তোমার সাথে শেয়ার করছি, মানে দেখাচ্ছি কেমনভাবে কি। একটা হচ্ছে 150 টাকা আর একটা হচ্ছে 100 টাকা। তো এইটা প্রথমটা দেখি, আচ্ছা এই তোমার হাতেটা এইটা হচ্ছে 150 টাকা। কী কী আছে দেখি সাইডে। এটা হচ্ছে মনে হচ্ছে 100 টাকাটা না? আর ডাল, পনির, মিষ্টি, একটা একটুখানি রাইস মতন আছে, চাটনি, এরকম কিছু। আর এতে এরকম, এই দুটো এরকম। আর আমরা কুপন নিয়েছিলাম কালকে সন্ধ্যেবেলা, বলো, তো এটাই তোমার শেয়ার করার ছিল।